ক্যালকুলেটরের মাধ্যমে সাধারণ গণিতের যে ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টা আছে, যেই অধ্যায়টাকে তোমরা কম বেশি সবাই ভয় পাও, তো আজকের এই ক্লাসে কিন্তু ভাইয়া এই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের যত এমসিকিউ আছে সবগুলা এমসিকিউ তোমাকে আমি এই ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে দেখাবো। ইজিলি তুমি পারবা। তুমি দেখতে চাও ভাইয়া? তার আগে আমি বলে রাখি যে ভাইয়া এই চ্যাপ্টারে আমি তোমাদের জন্য কয়টা টাইপে ভাগ করছি? 8টা টাইপে ভাগ করছি। কয় টাইপ? 8 টাইপ। তুমি যদি এই 8টা টাইপ শিখো, তুমি দেখবা এগুলার ভিতর থেকে তুমি যে পরীক্ষা দাও, অর্ধবার্ষিক পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, তুমি যে পরীক্ষা অংশগ্রহণ করো না কেন ভাইয়া, তুমি দেখবা ইনশাল্লাহ এগুলার ভিতর থেকেই তুমি কমান পাবা, তাতে কোনো বিন্দু পরিমাণে ভাইয়া ভুল নাই। আমি বুঝাইতে পারছি? তাহলে তুমি একটু খেয়াল করো। ফার্স্টে আমি কিন্তু স্টার্ট করব টাইপ 1। তো প্রথমত আমি তোমাদেরকে দেখাবো যে ভাইয়া এই ক্যাসিও 991 ES প্লাস দিয়ে, এটা দিয়ে ফার্স্টে আমি তোমাদেরকে দেখাবো। এবং এটার কিন্তু একটা সাদা ভার্সন আছে, যার কাছে যাইটাই থাকুক না কেন তোমরা প্রত্যেকে ক্যালকুলেটর হাতে নাও। এই যে এটা এই 100 ms FX 100 ms এই যে ক্যাসিও একই ভাইয়া। আবার এই যে দেখো 991 CW একই। তোমরা পুরো ক্লাসটা দেখবা। এই ক্লাসটা আমি ফার্স্টে কিন্তু প্রথমে ক্যাসিও 991 ES প্লাস দিয়ে দেখাবো। এটার যে ফাংশন এটারও সেম ফাংশন, এটারও সেম ত্রিকোণমিতির ক্ষেত্রে। ওকে, তাহলে রেডি 1 2 3। আমি প্রত্যেককে অনুরোধ করবো ভাইয়া ক্লাসটা তুমি কন্টিনিউ করো। তুমি দেখো রিফাত ভাইয়া কিভাবে ত্রিকোণমিতিটা পানি বানায়, এটা সাধারণ গণিতের। এরপর যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, এই ক্লাসটা নেওয়ার পর তোমাদের যে ত্রিকোণমিতি, উচ্চতর গণিতের যে ত্রিকোণমিতি, সেটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সলভ করবা সেটা ক্লাস আমি নিয়ে আসতেছি। ওকে ফাইন। তাহলে তুমি ভাইয়া খেয়াল করো, ফার্স্টে আমি ক্যালকুলেটরটা ওপেন করলাম, এটা একটু ক্লিয়ার করে নাও ভাইয়া। তো এই ক্যাসিও এই ক্যালকুলেটরগুলো ক্লিয়ার করার জন্য ভাইয়া তুমি শিফট চাইবা 9-এ চাপ দিবা। ওকে, আর যাদের হাতে 100 ms তোমরা শিফট চাইবা মুডে চাপ দাও, তারপর 3-তে চাপ দাও, তারপর ইকুয়ালে চাপ দাও, আবার ইকুয়ালে চাপ দাও, হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে শিফট চাইবা 9, তারপর 3-তে তুমি একটা চাপ দাও, তারপর ইকুয়াল, বা শেষ, ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের বলছে কি, খেয়াল করো ভাইয়া, তোমার একটা জিনিস মাথায় রাখবো ভাইয়া, ক্যালকুলেটরের ভিতরে তোমার 3টা জিনিস আছে। অর্থাৎ তুমি জানো ত্রিকোণমিতিক অনুপাত ভাইয়া 6টা। কয়টা? 6টা। তার ভিতরে ক্যালকুলেটর আছে 3টা, সাইন আছে, কজ আছে, ট্যান আছে, বাকি 3টা কিন্তু নাই। এখন ওই 3টা নাই, তার মানে ভয় পাওয়ার কিছু নাই। এই 100 ms-এও তো কিন্তু এই 3টাই আছে, ভয় পাওয়ার কিছু নাই। যদি তুমি দেখো কস, যদি তুমি দেখো তোমার কট আছে, তাহলে কটের বিপরীত কি? ট্যান। যদি তুমি দেখো ভাইয়া কোজেক আছে, কোজেকের বিপরীত কি হবে? সাইন। যদি তুমি দেখো এই যে এগুলোর যদি তুমি দেখো সেক আছে, সেকের বিপরীত কিন্তু কস। তোমার বিপরীতটা কিন্তু চিন্তা করে তারপর বসাইতে হবে। আমি ইজিলি তোমাকে শেখাচ্ছি। এখন এই অঙ্কগুলো তুমি কিভাবে করবা? এগুলার ক্ষেত্রে ভাইয়া তোমার থিটার মান যে কোনো কিছু, ধরো 30 ডিগ্রি বা 45 ডিগ্রি, যে কোনো একটা মান, বা 60 ডিগ্রি তুমি ধরে নিবা। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি ধরো থিটা 60 ডিগ্রি, সাপোজ এখানেও থিটাও তুমি 60 ডিগ্রি বসাবা। আমি দেখাচ্ছি, একটা দেখো সবগুলা ইজি হয়ে যাবে। তাহলে তুমি লেখো সাইন ব্র্যাকেট 60 ডিগ্রি, এই যে 60 আমি দিলাম, তারপর এই যে দিছো। এবার কি আছে? রুট ওভার, এই যে রুট দাও, তারপর কজেক তো এখানে নাই, কজেকের বিপরীত কেটা ভাইয়া? সাইন। তাহলে তুমি লিখবা 1 বাই, এই ব্র্যাকেট দাও 1 ভাগ এই যে সাইন দিছি, থিটার জায়গায় তুমি কি দিবা ভাইয়া? 60 ডিগ্রি। তাহলে ব্র্যাকেট দাও। তো এইটার উপর, এই পুরোটার উপরে স্কয়ার আছে, তার মানে আরেকটা ব্র্যাকেট দিয়া স্কয়ার আমি দিলাম, তারপর -1, এই -1 আমি দিলাম। ইকুয়ালে তুমি চাপ দাও ভাইয়া। দেখো ইকুয়ালে চাপ দিলে তোমার আসতেছে 1/2। কি আসতেছে ভাইয়া? 1/2। এখন এইখানে যে থিটার মান যে তুমি 60 ডিগ্রি বসাইছো, প্রত্যেকটা অপশনে তুমি এখন 60 ডিগ্রি বসাইয়া দেখবা কোন জায়গায় মান 1/2 আসে। ওকে, যাদের কাছে FX 100 ms আছে তোমাদের রেজাল্ট আসবে এরকম 0.5। ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি এখন যেটা করবা, এই cos 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, মানে থিটার জায়গায় 60 ডিগ্রি বসায় তুমি দেখবা 0.5 অথবা 1/2 কোন জায়গাতে আসে। তাহলে তুমি খেয়াল করো, তুমি দেখো cos 60 ডিগ্রি, দেখো তো cos 60 ডিগ্রি, এই যে ইকুয়ালে চাপ দাও, এই যে দেখো 1/2 মানে 0.5, এই তো মিলে গেছে। তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু এটা। কেন? এখানে যেভাবে থিটার জায়গায় তুমি 60 ডিগ্রি বসাইছো, এখানেও সেম ওই 60 ডিগ্রি বসায় দেখতে হবে যে এইখানে যে মানটা আসছে 1/2, এইটার যে মান আসছে 1/2 বা 0.5, এইটারও কিন্তু সেটা আসছে কিনা, এটারও কিন্তু 1/2 বা যেটাকে আমি বলতে পারি 0.5 কিন্তু আমাদের চলে আসছে। তার মানে এটাই আনসার। পানি বুঝাইতে পারছি আমি তোমাদের ভাইয়া? বুঝাইতে পারছি? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় আর একটু ক্লিয়ার করি। সাইন থিটা, এখন তুমি বলবা ভাইয়া এখানে থিটার জায়গায় 45 ডিগ্রি লেখলে হইতো না? হ্যাঁ। 30 ডিগ্রি, হ্যাঁ হয়তো। এখন তুমি দেখো পয়েন্টটা, এটা ধরো এটা আমি কিন্তু 30 ডিগ্রি দিয়ে করবো, তাহলে এখানেও থিটার জায়গায় 30 ডিগ্রি তুমি করবা। ফাইন, তুমি করা শুরু করো। রেডি ভাইয়া, ইজি যে কোনো ক্যালকুলেটর সাইন থিটা। তাহলে তুমি ফার্স্টে যেটা করবা, সাইন থিটার জায়গায় তুমি 30 ডিগ্রি লেখো, তো 30 লেখলাম, ব্র্যাকেট দাও, তারপর রুট আছে, এই যে রুট দাও,
তারপর হচ্ছে 1 প্লাস আছে, তো ওই 1 প্লাস আমি দিলাম। তারপর tan স্কয়ার, যেটা শুধু কিন্তু tan এর উপরে আছে, tan কি এখানে আছে? আছে ভাইয়া। তো তুমি যেটা করবা, তো ব্র্যাকেট দাও, যেহেতু শুধু tan স্কয়ার উপরে, তাহলে tan কত? 30 ডিগ্রি, তো 30 আমি দিলাম। তো এবার আরেকটা ব্র্যাকেট দাও। দেখো দুইটা ব্র্যাকেট কেন? একটা তো 30 এর আটকানোর জন্য ব্র্যাকেট, আরেকটা ব্র্যাকেট এই সাইডে ব্র্যাকেট দিচ্ছে এই জন্য। তো tan এর উপরে স্কয়ার আছে, তো এটার তুমি স্কয়ার দিলা। এখন তুমি ইকুয়াল একটা চাপ দাও, দেখবা √3/3 আসছে ভাইয়া, √3/3 আসছে। তো √3 এটার কিন্তু রেজাল্টটা চলে আসছে কি √3/3। ভয় পাওয়ার কিচ্ছু নাই। যাদের হাতে FX 100 ms তোমাদের আসবে এটা 0.5773, 0.5773 এটা আসবে। এখন তুমি থিটার মানটা 30 ডিগ্রি বসাও, দেখো ভাইয়া কোনটায় আসে, দেখো ভাইয়া তুমি কোনটায় আসে। আমি tan লাস্টেরটা বসাই, তুমি বসাও, কোনো অসুবিধা নাই। তুমি যেটা করবা, ধরো tan আমি যদি 30 ডিগ্রি বসাই, কত আসে? যে √3/3। ইয়েস, এটা হবে, এটা হবে। কারণ থিটার জায়গায় যখন আমি 30 ডিগ্রি বসাবো, ওই √3/3 হয়েছে। বা যাদের তোমার হচ্ছে FX 100 mx, তোমাদের এটা আসবে 0.57, এই যে আসলো। ইয়েস, তাহলে আমাদের কিন্তু এটা মিলে গেল। পানি পানি ভাইয়া, বুঝছো তুমি খেলাটা? বুঝছো? এই তো টাইপ 1 এর যত MCQ গুলো তুমি করবা। এই যে এ কি 30 ডিগ্রি, 30 আমি কিন্তু দিলাম এখানে, তারপর ব্র্যাকেট, তারপর রুট আসবে, তারপর আসবে 1 মাইনাস ব্র্যাকেট দাও, এই যে sin 30, তাহলে তোমার এই যে সাইন, এই যে দাঁড়াও আমি sin 30 দিচ্ছি, 30 দিলাম, এটার তুমি স্কয়ার করবা। তাহলে আর একটা ব্র্যাকেট দিয়ে তুমি একটা স্কয়ার করো। এখন একটা ইকুয়ালে চাপ দাও, দেখো এই যে মিলছে 1/2। তো মাঝে মধ্যে এরকম আসবে না, ভয় পাওয়ার কিছু নাই। না আসলে তুমি জাস্ট ক্যালকুলেটরটাকে একটা রিসেট দিবা, তাহলে কিন্তু মিলে যাবে। 1/2 আসছে, রাইট? 1/2। কিন্তু যাদের হাতে FX 100 ms তোমাদের দেখবা 0.5 আসছে, ভয় পাওয়ার কিছু নাই। এখন তুমি কি করবা, ওই যে এখানে যেহেতু 30 ডিগ্রি বসাইছো, কোনটা দেখো তো, আমি cos A এটা 30 ডিগ্রি বসাই তো, যে cos, এটা দেখো cos কি বসাবো? 30 ডিগ্রি। তাহলে দেখো √3/2 হবে না, এটা বাদ। তাহলে sin A, তার মানে আমি যদি sin 30 বসাই 1/2, এই তো মিলে গেছে। যাদের 100 mx তোমাদের আসবে 0.5, তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু গ নাম্বার। পানি পানি ভাইয়া, তুমি টেকনিকটা বুঝছো, তুমি টেকনিকটা বুঝছো। যারা সায়েন্সের শিক্ষার্থী আছে তোমরা ভালো করে শিখে নাও, কাজ তোমাদের আমি উচ্চতর গণিতে দেখবা সেম ম্যাথ তুমি কিন্তু এই ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু করতে পারবে। আমার এই ক্লাসটা থাকলে ওই ক্লাসটা তোমার কাছে একেবারে পানিবাত হয়ে যাবে। ডান, পয়েন্টটা দেখো ভাইয়া, এই যে cos এত, ওকে ফাইন, এটা আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে আমাদের আউট টু ক্লিয়ার হবে। তো থিটার মান ধরো তুমি 30 ডিগ্রি ধরো, 30 ডিগ্রি ধরে তুমি করো, বা 60 ডিগ্রি করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে তুমি খেয়াল করো cos থিটা, তার মানে এই যে cos থিটার জায়গায় তুমি 30 বসাবা, বসে ব্র্যাকেট দাও, তারপর √, এই যে √, আমি দিলাম। তারপর আসে কিন্তু sec স্কয়ার, ভাইয়া sec তো এখানে কোথাও নাই, বাট তোমার চিন্তা করতে হবে সেকের বিপরীত কে আছে ভাইয়া। তুমি জানো সেকের বিপরীত হচ্ছে কিন্তু cos। তাহলে এই sec থিটার সূত্র কি? 1/cos থিটা, 1/, তার মানে ব্র্যাকেট 1 ভাগ, তারপর এই যে কিন্তু cos তোমার দিতে হবে। 1/cos থিটার জায়গায় তুমি বসাবা, এই যে 30 আমি কিন্তু দিলাম। এখন পুরোটার উপরে স্কয়ার আছে, তার মানে 1 ভাগ এই পুরোটার উপর একটা স্কয়ার আসবে, তারপর -1, এই -1, এই -1 দিলাম, তারপর ইকুয়ালে তুমি চাপ দাও, দেখো 1/2, বা যাদের তোমার হচ্ছে 100 ms 0.5 আসবে, প্যারা নাই। তাহলে আমাদের কিন্তু এখানে আসছে 1/2। ওকে, এখন তুমি এখানে মান বসাও যে sin 30 ডিগ্রি তুমি ক নাম্বারে যদি বসাও তাহলে তো তোমার হয়ে যাবে। তুমি তো জানোই তোমার কিন্তু এই যে দেখো ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস দেখতেছো, তোমার কিন্তু মানগুলা মুখস্থ করা লাগতেছে না, তুমি ইজিলি কিন্তু মান, যে যাদের মুখস্থ নাই যে sin 30 ডিগ্রি মান কত, cot 30 ডিগ্রি মান কত, cot 45 ডিগ্রি মান কত, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু ইজিলি করতে পারতেছো। তাহলে sin কি আসবে? sin 30 ডিগ্রি, তাহলে sin এখানে আমি থিটার জায়গায় 30 বসাবো, এই যে 30 বসাইলাম, তাহলে 1/2, দেখো মিলে গেছে, আমাদের আনসার হবে কিন্তু এইটা। বুঝছো ভাইয়া তুমি? পানি এটা তুমি পারবা না cot, তুমি বলবো ভাইয়া cot কি এখানে আছে ক্যালকুলেটরে? cot নাই, কিন্তু tan তো আছে, তাহলে cot এর জায়গায় লাগবে 1/tan। আচ্ছা, এটা আমি করাই দিই লাস্ট। তুমি দেখো x আছে ভাইয়া, তুমি x এর জায়গায় কি বসাবা? x এর জায়গা ধরো তুমি 30 ডিগ্রি বসাও, এখানেও x এর জায়গায় তুমি 30 ডিগ্রি বসাও, তাহলে তুমি খেয়াল করো, বসাও, তাহলে cot তো এটা হবে 1/, হবে, তাহলে তুমি ব্র্যাকেট দাও, ব্র্যাকেট 1 ভাগ cot মানে কি tan, 1/tan, এবার কত 30 ডিগ্রি, তো 30 আমি কেটে দিলাম, তারপরে আরেকটা ব্র্যাকেট দাও পুরোটাকে আটকানোর জন্য, এবার তুমি রুট দাও, তো রুট আমি দিলাম, তারপর 1 cos কি এখানে আছে? হ্যাঁ আছে, তাহলে তুমি ব্র্যাকেট দাও, তারপর এখানে cos, এটা তুমি স্কয়ার করবে, cos কত 30 ডিগ্রি, তা আরেকটা ব্র্যাকেট দাও, কারণ পুরোটার উপরে কিন্তু স্কয়ার আছে, স্কয়ার দিলাম, তারপর তুমি ইকুয়ালে চাপ দাও, √3/2 কি আসছে ভাইয়া? √3/2। এখন তুমি sin tan sec cos তুমি কোনটায় বসাবা? তুমি যদি cos x এর জায়গায় 30 ডিগ্রি বসাও, দেখো তো √3/2 আসে কিনা, এটা কিন্তু √3/2 পাইছো ভাইয়া। ওকে, তাহলে তুমি এখন যেটা করবা cos, খেয়াল করো cos আমি কি বসাবো ভাইয়া?
30 ডিগ্রি, তাহলে তুমি যখন cos 30 বসাবা √3/2, ইয়েস মিলে গেছে। তার মানে আমাদের অ্যান্সার হবে এইটা। যাদের কাছে fx 100 ms আছে তোমাদের রেজাল্ট আসবে এইটা 0.866, এটা আসবে। এখানেও দেখো 0.866, তার মানে অ্যান্সার হবে কিন্তু ভাইয়া এইটা। ভয় পাওয়ার কিছু নাই। ভাইয়া পানি পানি বানাইছে বলো। তো এটা যদি ক্লিয়ার হয় পরেরটা, এটা ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথায় তুমি করবা। হ্যাঁ ঠান্ডা মাথায়, এখানে অন ভাগ আছে, অন ভাগই তুমি দিবা। ক্যালকুলেটরে তুমি অন ভাগই তুমি দিবা। এর জায়গায় ধরো তুমি 30 ডিগ্রি বসাবা, এর জায়গায় তুমি 30 ডিগ্রি বসাবা। ডান, আমাদের এটা শেষ। এই আমাদের টাইপ 1 গেল। ভাইয়া টাইপ 1টা পানি পানি কার হইছে হাত তোলো। টাইপ 1টা পানি পানি কার হইছে হাত তোলো। আমি কোনো সাউন্ড শুনতে চাচ্ছি না। পানি পানি কিনা সেটা বলবা ভাইয়াকে। পানি পানি অবশ্যই পানি পানি না হয়ে যাইব। আচ্ছা এরবার আসছে কিন্তু নেক্সট পরেরটা, টাইপ নাম্বার 2। কোজেক থিটা ইকুয়াল √2 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে এই থিটার জায়গায় আমি এক চিন্তা করবো, তাহলে তো খেলা শেষ। মানে বিষয়টা দেখো, এটাকে তুমি একটু রিসেট দাও, শিফট 9 তারপর 3 ইকুয়াল ইকুয়াল, ডান শেষ। এখন কোজেক থিটা, কোজেক তো নাই এখানে আছে, কিন্তু কোজেকের বিপরীত কিনা সাইন। সাইন তাহলে আমি লিখতে পারি কোজেকের জায়গায় লিখতে পারি 1/, তাহলে ব্র্যাকেট 1/, এই যে সাইন আমি দিলাম। তারপরে এই যে থিটা, থিটার জায়গায় তুমি কি চিন্তা করবা, এক্স চিন্তা করবা, তার মানে আলফা, এটা এক্স আমি কিন্তু ভাবলাম। ওকে, তারপর আরেকটা তুমি ব্র্যাকেট দাও। এবার তুমি ইকুয়াল √2 দাও, ইকুয়াল √2, তাহলে ইকুয়াল দিব আমি কিন্তু আলফা ক্যালসি। তারপর আসে কিন্তু √2, এই যে √2 কিন্তু আমি দিলাম। ভাই আমি দিছি এটা দিছি। এখন তোমার টার্গেট এখান থেকে থিটার মান বের করা। এখন কিন্তু ইকুয়ালে চাপ দিলে হবে না, আগেরটা কিন্তু ইকুয়ালে চাপ দেওয়া লাগছে। হ্যাঁ, কারণ আমরা কিন্তু সকল মান বসাইছি, এখানে কিন্তু আমরা মান বসাই নাই, এখানে আমাদের এক্স এর মান বের করা লাগবে। তখন তুমি ইকুয়ালে চাপ দিতে পারবে না, শিফট ক্যালসি সালফার এক্স। এখন তুমি ইকুয়ালে চাপ দাও, তুমি দেখো এক্স এর মান কত 45 ডিগ্রি, তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু 45 ডিগ্রি। কি ইয়াং ম্যান, পানি পানি, পুরো জিনিসটা পানি পানি। 100 ms যাদের আছে, যাদের কাছে 100 ms আছে, তোমরা দেখো এই যে 100 ms যাদের কাছে আছে, সেম তুমি সেম ভাবে করবা, সেম ভাবে তুমি একটু রিসেট করবা, যে শিফট চাইবা, মুডে চাপ দিবা, তারপর 3 তে চাপ দিবা, অনে চাপ দিবা, অল। এই যে তোমাদের কিন্তু এই ক্যালকুলেটরে যাদের হাতে যে কয়টা, যার কাছে যেই ক্যালকুলেটর থাকুক না কেন, এই ক্যালকুলেটরে আমি হাতে করে কিন্তু দিছি। সেটা কিন্তু তোমাদের গণিতের সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় সাধারণ গণিতে, সেখানে কিন্তু আমি একেবারে ক্যালকুলেটরে কিভাবে কাজ করবা না করবা পুরো হাতে করে দিছি। ওই ক্লাসটা যারা দেখোনি ওই ক্লাসটা দেখে নিবা। আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে ক্লিক করো, তারপর নিচের দিকে গেলে দেখতে পারবা সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্স, ওখানে ক্লিক করে সেট ফাংশনের উপর ক্লাসটা দেখে নাও। তোমার জন্য বেটার হবে। যাদের এই ক্যালকুলেটর সম্পর্কে আইডিয়াই নাই, তোমরা ওই ক্লাসটা দেখো, অন্য লেভেলের একটা আইডিয়া কিন্তু তোমার মাথায় চলে আসবে। আশা করছি ভাইয়া ক্লিয়ার। পয়েন্টটা দেখো, পয়েন্টটা দেখো, পয়েন্টটা দেখো, cos থিটা ইকুয়াল এত। ওকে ফাইন, এটা করো 100 ms দিয়েও কিন্তু আমি দেখাচ্ছি। হ্যাঁ, cos থিটা ইকুয়াল কত √3/2, তাহলে তুমি এই যে cos থিটা তো লিখতে পারবা না, তার মানে আলফা এত, তাহলে cos থিটা ইকুয়াল ইকুয়াল যদি দিতে চাও তার মানে আলফা ক্যালসি √3/2, তাহলে তুমি ব্র্যাকেট দাও √3, এই যে √3। এখন এটাকে একটু সামনে আগাইতে হবে, √3 ভাগ এই √3/2, এটা আমি কিন্তু দিলাম। এখন তুমি যদি ইকুয়ালে চাপ দিবা না, কারণ তোমার এখান থেকে থিটার মান অর্থাৎ এক্স এর মান বের করতে হবে, তার মানে শিফট ক্যালসি একবার, আবার ইকুয়ালে চাপ দাও। দেখো এক্স এর মান কত 30 ডিগ্রি চলে আসছে, আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 30 ডিগ্রি। বুঝাতে পারছি? দেখো কতটা ইজি, কতটা ভাইয়া ইজি। দেখো সাইন থিটা ইকুয়াল √3/2, এটা আছে না, সাইন থিটা ইকুয়াল √3/2, তাহলে সাইন থিটার জায়গায় কি করবা, এই যে আলফা এখানে একটা চাপ দিবা, তারপর ব্র্যাকেট দাও, ইকুয়াল দাও, তারপরে আলফা ক্যালসি √3/2, তাহলে তোমার ব্র্যাকেট দিতে হবে, এই যে √3 দিলাম, এটাকে একটু সামনে আগাও, আমি একটু সামনে আগাইলাম, তারপর আছে বাই মানে ভাগ এই 2 আমি কিন্তু দিলাম। এখন এটাকেও ইকুয়াল দিতে পারবা না, কারণ শিফট ক্যালসি। এই যে দেখো এখন যাদের 100 ms তোমাদের কিন্তু শিফট ক্যালসি দুইবার দিতে হবে, তাহলে রেজাল্টটা পাবা, বুঝছো? আর যাদের এইটা তোমরা ইকুয়াল একটা চাপ দিবা, দেখো এক্স এর মান কিন্তু 60 ডিগ্রি। কতটা ইজিলি তুমি কিন্তু করতে পারতেছো। পয়েন্টটা ভাইয়া তুমি দেখো, এত হলে এর মান নির্ণয় করো। ফাইন, তুমি যেটা করবা, এই যে বি এর মান ওরা বলে দিচ্ছে 30 ডিগ্রি, তার বি এর জায়গায় তুমি 30 ডিগ্রি বসাবা, এই তো। তাহলে তুমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা। তাহলে কি আছে সাইন, তাহলে সাইন, তারপর তুমি ব্র্যাকেট দাও ভাইয়া, দাঁড়াও সাইন তো ব্র্যাকেট অটোমেটিক এসে গেছে, এর জায়গায় তুমি এক্স বসাবা আলফা এত, তারপর মাইনাস এই মাইনাস বি এর জায়গায় তুমি 30 ডিগ্রি বসাবা, এটা আমি কিন্তু বসাইলাম, ইকুয়াল 1/2, তাহলে এই যে ইকুয়াল 1/2, তাহলে ব্র্যাকেট 1 ভাগ এই 2 আমি দিলাম। এখন এখান থেকে এক্স এর মান তোমার বের করতে হবে, ইকুয়ালে চাপ দিলে হবে না, শিফট ক্যালসি একবার, তারপর তুমি ইকুয়ালে চাপ দাও, দেখো এক্স এর মান 60 ডিগ্রি, আমাদের এটা কিন্তু চলে আসছে। বুঝাইতে পারলাম আমি? বুঝাইতে পারছি? এরপর তুমি দেখো ভাইয়া পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, কোণ আর সমকোণ, ফাইন √3 tan p, ভাইয়া পি এর জায়গায় তুমি এক্স চিন্তা করবা, তাহলে হয়েছে, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। তাহলে √3 দেখো, এই যে √3, এটাকে একটু সামনে আগাও এভাবে। যাদের কাছে fx 100 ms আছে তোমাদের সামনে কিন্তু এভাবে টাইনা আগাইতে হবে না, তোমাদের অটোমেটিকলি এসে যাবে। tan আছে, তাহলে tan আমি দিলাম, p আছে, p এর জায়গায় আলফা এত এক্স আমি দিলাম, এটাকে একটু আটকায় দাও, ইকুয়াল 1, তাহলে আলফা ক্যালসি ইকুয়াল
a1 তোমার এখান থেকে এক্স এর মান বের করতে হবে, তুমি ইকুয়ালে চাপ দিতে পারবে না, শিফট ক্যালসি দিলাম, তারপর তুমি একটা ইকুয়ালে চাপ দাও, দেখো এক্স এর মান 30 ডিগ্রি, এটাই তোমার ভাইয়া অ্যান্সার। বুঝাইতে পারছি আমি? পানি 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 কিনা বলো ভাইয়া। cot a ইকুয়াল 1 হলে b এর মান নির্ণয় করো। b এর মান চাইছে তোমার, এখান থেকে যদি a এর মানটা তোমার এখান থেকে বের করতে হবে, এটা তুমি ধরে নাও x, ধরে নাও এটা x, দেখি আমরা এটা করতে পারি কিনা। cot x, তার মানে cot তো এখানে নাই, আছে cot এর বিপরীতে tan, তাহলে cot সমান সমান আমরা লিখতে পারি 1/tan, তাহলে 1 ভাগ এই tan আমি দিলাম, আর এই x এর জায়গায় মানে এই a এর জায়গায় আমি x বসাবো, এই যে x আমি কিন্তু বসাইলাম, ইকুয়াল 1, তাহলে আলফা এত ইকুয়াল a1। তোমার টার্গেট এখান থেকে x এর মান বের করো, শিফট ক্যালসি একবার ইকুয়াল, তোমার x এর মান কত 45 ডিগ্রি, অর্থাৎ তুমি কিন্তু আলটিমেটলি এখানে a এর মানটা পাইছো 45 ডিগ্রি। ফাইন, তাহলে তুমি এখানে বসাও যে 45 ডিগ্রি মাইনাস b ইকুয়াল 30 ডিগ্রি, এই তো, তাহলে বা এই তো 45 ডিগ্রি প্লাস 30, এই পাশে আসলে মাইনাস 30 ইকুয়াল মাইনাস b, এই পাশে গেলে প্লাস b, তাহলে তুমি যদি বিয়োগ করো দেখবা 15 ডিগ্রি পাচ্ছ ইকুয়াল b, ঘোরাও, তাহলে b ইকুয়াল তুমি পাচ্ছ কত ভাইয়া 15 ডিগ্রি। আমাদের আনসার হবে কিন্তু এটা 15 ডিগ্রি। কুমিল্লা বোর্ডে আসছে ভাইয়া। পানি পানি বলো, কে কার কার পানি পানি হয়েছে বলো, বলো ভাইয়া। 15 ডিগ্রি, এই তো ডান, শেষ। টাইপ নাম্বার 2 আমাদের ডান। এখন তুমি 100 ms বা অন্যান্য ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা সেটা একটু দেখে নাও। হ্যাঁ, এখন আসে কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 3। একই নিয়ম ভাইয়া, একই নিয়ম। কিরকম দেখো, সাইন থিটা ইকুয়াল 1/2 হলে tan থিটার মান নির্ণয় করো। তার মানে তোমার টার্গেট এখান থেকে থিটার মান বের করো, তারপর তুমি এখানে বসাই দেবা, এই তো। তো আমরা এখানে সাইন থিটা, খেয়াল করো, এই সাইন থিটার জায়গায় তুমি এক্স লাগবা। হ্যাঁ, তাহলে তুমি আলফা, এই যে এক্স আমি দিলাম, তাহলে ইকুয়াল আলফা ক্যালসি 1/2, তাহলে ব্র্যাকেট 1 ভাগ 2, 1/2 আমি দিলাম। তোমার টার্গেট এখান থেকে এক্স এর মান বের করো, তাহলে শিফট ক্যালসি একবার ইকুয়ালে চাপ দাও। তুমি দেখো এক্স এর মান কত পাইছো, মানে থিটার মান তুমি পাইছো কত 30 ডিগ্রি পাইছো না, তাহলে এটা তুমি এখানে বসাই দাও যে tan 30 ডিগ্রি। এখন তুমি বলো ভাইয়া tan 30 ডিগ্রি মান কত, আমি জানি না, আমার মনে নেই, অসুবিধা নাই, তুমি বসো এখানে। তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল কত √3/3। এখন তুমি দেখো √3/3 এখানে কোথাও আছে, √3/3 কি এখানে কোথাও আছে ভাই? তুমি দেখো, ভালো করে দেখো, √3/3 আছে নাই? তাহলে বলবা ভাইয়া উপায় কি? আমি তো বুঝলাম না ভাইয়া। tan 30 ডিগ্রি মেইনলি অ্যান্সার হবে কিন্তু 1/√3, কিন্তু এখানে যে √3/√3 আসছে এটা দ্বারা বোঝায় এটাকে একটু ভাঙছে ভাইয়া। তোমাকে আমি দেখাইছি, তোমার মনে আছে কিনা আমি জানি না, বাট আমি তোমাকে শিখাইছি, আমার প্রাইভেট ব্যাচেও শিখাইছি ভাইয়া। তুমি যদি √3 লগে √3 গুণ করো, বলো তো কি হবে? √3 মাথায় স্কয়ার, রুটে বর্গে কাটাকাটি, আলটিমেটলি তোমার রেজাল্ট আসছে কি 3। অর্থাৎ একটা 3-এর পরিবর্তে তুমি কিন্তু দুইটা √3 × √3 লিখতে পারো। তাহলে উপরে √3, একটা 3-এর পরিবর্তে √3 × √3 তুমি লিখতে পারো, উপরেরটা নিচেরটা কাটাকাটি। এখন উপরে কিচ্ছু নাই, মনে 1 চিন্তা করতে হবে, আর নিচে আসছে কিন্তু তোমার √3, 1/√3। এই যে এতটুকু কাজ তোমার একটু বাড়তি করতে হবে। এইরকম ছোট্ট ছোট্ট জিনিস তোমার একটু মাথায় রাখতে হবে ভাইয়া, এগুলা বেসিক। আমি এগুলো আমার প্রাইভেট ব্যাচে গণিত বলো, উচ্চতর গণিত বলো, যখন আমি ক্লাসগুলো নিই পদার্থবিজ্ঞানে, এগুলো এই বেসিক জিনিস এগুলো তোমার জানতে হবে। এগুলো অনেকই দুর্বল যে ভাইয়া দুইটা √3 গুণ করলে একটা 3 পাবা, বা একটা 3-এর পরিবর্তে দুইটা √3 গুণ করলেই হয়, বা একটা 2-এর পরিবর্তে দুইটা √2 গুণ করলেই হয়, বা একটা 5-এর পরিবর্তে দুইটা √5 গুণ করলেই হয়। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভাইয়া তুমি একটু মাথায় রাখবা। আমাদের এটা শেষ পয়েন্টটা। এত হলে tan থিটা, তোমার টার্গেট এখান থেকে থিটার মানটা বের করা। ফাইন, তো প্যারা নাই, সাইন থিটা লেখো। তাহলে তুমি সাইন থিটা তো মানে এক্স লিখবা, হ্যাঁ, আলফা এত, তো এক্স লিখলা, ব্র্যাকেট দাও ইকুয়াল, তো আলফা ক্যালসি √3/2, আবার ব্র্যাকেট √3, এটাকে একটু আগায় দাও, এই আগায় দিলাম /2, তার মানে ভাগ এই 2। যেহেতু এক্স এর মান বের করবা, তাহলে শিফট ক্যালসি তুমি ইকুয়ালে চাপ দাও। দেখো এক্স এর মান তুমি মানে থিটার মান তুমি পাচ্ছ 60 ডিগ্রি, তুমি পাচ্ছ থিটার মানটা। এখন তুমি যেটা করবা, এখানে tan 60 ডিগ্রির মান তুমি এখন বসাবো, তাহলে তো হয়ে যায়। এখন তুমি এখানে বসো যে tan 60 ডিগ্রি মান কত, অনেকে তোমরা জানো, অনেকে তোমরা জানো না। এই যে দেখো √3, তো আমাদের অ্যান্সার হবে কি √3। তো এইটা হবে মনে হয় সম্ভবত √3, একটু মিস্টেক হয়েছে অপশন তুলতে, √3 কিন্তু আসবে। শেষ, আমাদের শেষ পয়েন্টটা তুমি দেখো 4 sin a = 3 tan a। তোমার এখান থেকে যেভাবে এর মানটা বের করতে হবে, এটাকে আমরা কি চিন্তা করব, এক্স চিন্তা করব। ফাইন, তাহলে তুমি দেখো ভাই, তুমি দেখো 4 sin a, তাহলে তুমি যেটা করো 4 sin a মানে আলফা চাইবা, এটা এক্স আমরা ধরে নিচ্ছি, তারপর ইকুয়াল 3, তাহলে আলফা ক্যালসি ইকুয়াল এই 3। তোমার এখান থেকে এক্স এর মান বের করতে হবে, তাহলে শিফট ক্যালসি একবার, এই যে তুমি দেখো এক্স এর মান এখানে আসছে 48 অনেক কিছু, ভয় পাওয়ার কিছু নাই। যাদের 100 ms তোমাদেরও সেম আসবে, এইটার ভিতরেই তোমার কাজ করতে হবে। তো এইটার ভিতরে ভাইয়া তুমি কিভাবে করবা খেয়াল করো।
তোমাকে বলছে tan a, এই যে x এর যে মানটা বের হয়েছে এটা কিন্তু ভাইয়া তোমার অ্যান্সার। এটা কি অ্যান্সার, মনে আসছে কিনা আমি তোমাদের করাইছি সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস দেখছো দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়, তাহলে তুমি এগুলা জানো। অ্যান্সার এটা কি ভাইয়া অ্যান্সার, তাহলে tan a তার মানে আমি এখন লিখবো tan অ্যান্সার, এই অ্যান্সার ইকুয়াল এই। এখন তুমি একটা ইকুয়ালে চাপ দাও, তুমি দেখবা 1.1338 এগুলো আসতেছে 1.1338, তাহলে 1.1338। এখন তুমি প্রত্যেকটা ভাগ করবা, √7 এর 3 দ্বারা ভাগ করবা, দেখো এটা আসে কিনা, এবং ভাগ করতে থাকো, প্রত্যেকে ভাগ করতে থাকো। এটা কত নাম্বার ভাইয়া? এটা কিন্তু আমাদের টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 3 3 নাম্বার। তুমি করো, যেমন আমি যদি এটা করি যে 3 বাই, খেয়াল করো তুমি প্রত্যেকটা চেক করবা, দেখো 3 ভাগ আমি যদি √7 করি, দেখি তো এটা করলে 1.1338, ইয়েস মিলছে, এইটা আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা। এই হচ্ছে কিন্তু টেকনিক। যদি ক্লিয়ার হয় তারপরটা দেখো ভাইয়া tan এর সমান সমান এত হলে সাইনের মান নির্ণয় করো। কে কে পারবা? জাস্ট তুমি এর মানটা নির্ণয় করবা, তাহলে তুমি ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু এভাবে করতে পারো। সিম্পল জিনিস যে তোমার এখানে tan a, এ মানে কিন্তু x, এই যে x আমি কিন্তু নিলাম, তারপর ইকুয়াল, তাহলে আলফা ক্যালসিয়াম 4/3, তার মানে এই যে ব্র্যাকেট 4 ভাগ 3, এটা আমি কিন্তু দিলাম। তোমার টার্গেট x এর মান, তাহলে শিফট ক্যালসিতে চাপ দিছি, এই যে এটা আসছে, আবার তুমি ইকুয়ালে চাপ দাও, x এর মান এটা চলে আসছে, এটাই কিন্তু তোমার অ্যান্সার। তাহলে তুমি এখন কি করবা? সাইন a মানে সাইন অ্যান্সার, তাহলে তুমি এখন সাইন, তারপর তুমি অ্যান্সারে চাপ দিবা এই অ্যান্সার, তারপর তুমি একটা ইকুয়ালে চাপ দিবা, দেখো 4/5, দেখো 4/5 আসছে, 4/5, এই যে দেখো 4/5। এখন যাদের হাতে 100 mS তোমাদের কিন্তু আসবে এইটা 0.8, তাহলে তোমার ভয় পাওয়ার কিছু নেই, তুমি প্রত্যেকটা ভাগ করবা, দেখবা কোনটায় 0.8 আছে। আমি বুঝাইতে পারছি ভাইয়া তোমাদের? শেষ আমাদের এটা। পরেরটা ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, তুমি বাসা বসে করবা। আমি তো পিডিএফ এগুলা ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়া দিই প্রত্যেকটা পিডিএফ। শেষ আমাদের ভাইয়া। এরপর আসি কিন্তু টাইপ নাম্বার 4। 3টা টাইপ আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট, আমরা একটা অন্য রকমের কিন্তু আইডিয়া পেয়েছি। এখন এই ম্যাথগুলো করার কিন্তু একটা সিম্পল ওয়ে আছে, সিম্পল ওয়ে, জাস্ট যা আছে তুমি সেটাই লাগবা। আচ্ছা এটাকে একটু ক্লিয়ার করে নি, হ্যাঁ, শিফট 9 3 ইকুয়াল ইকুয়াল ক্লিয়ার করছি। যদি ক্লিয়ার করি তাহলে তুমি দেখো কোজেক থিটা প্লাস কট থিটা, আমরা জাস্ট থিটার জায়গায় এক্স চিন্তা করবো, আর কিচ্ছু লাগবে না। ওকে, কজেক তো ভাইয়া এখানে নাই, আছে, কিন্তু কজেকের বিপরীত কে? সাইন। তাহলে আমি এই কজেক থিটার জায়গায় লিখতে পারি কি 1 তাহলে 1 ভাগ, কারণ হচ্ছে কিন্তু সাইন। এগুলো আমরা জানি যে কজেক থিটা মানে 1/sin থিটা, আবার সাইন থিটার সমান 1/cosec থিটা, এগুলো আমরা কিন্তু জানি। তাহলে থিটার জায়গায় এক্স দিব, তাহলে আলফা হচ্ছে কিন্তু এত, তারপর তুমি ব্র্যাকেট দাও, দিলাম। তারপর আসে কিন্তু ভাইয়া এটা গেল কিন্তু কোজেক থিটা, তাহলে কোজেক থিটা প্লাস, এখন দাও তুমি আবার, আচ্ছা এটাকে একটু পুরোটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিই, তারপর তুমি প্লাস দাও, প্লাস কট থিটা, তো কট থিটা এখানে আছে নাই, তাহলে 1/tan থিটা হবে, রাইট? তাহলে ব্র্যাকেট দাও 1 ভাগ tan থিটা, থিটা তো না আলফা এত, তারপর তুমি আবার একটা ব্র্যাকেট দাও, আবার একটা ব্র্যাকেট দাও, তারপর ইকুয়াল আছে, তাহলে আলফা ক্যালসি ইকুয়াল 3/2, তাহলে ব্র্যাকেট দাও 3 ভাগ 8। এখন তোমার টার্গেট এখান থেকে এক্স এর মান বের করো, তাহলে শিফট ক্যালসি, এবার ইকুয়ালে চাপ দাও, দেখো এক্স এর মান কিন্তু এইটা আসছে। যাদের কাছে 100 mS তোমরা কি করবা? শিফট ক্যালসি 2বার প্রেস করবা, ওকে, তাহলে তোমার এরকম আসবে। এটা কিন্তু ভাইয়া অ্যান্সার, এখানে তুমি কাটবা না। এখন তুমি কি করবা? এটা লাগবা, তাহলে তুমি এখন ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিছো কোজেক, ভাইয়া কোজেক তো জানো না তুমি, কোজেকের মানে সাইন জানো, তাহলে কোজেকের জায়গায় আমি লিখতে পারি কি 1 ভাগ সাইন, 1 ভাগ সাইন থিটা, থিটার জায়গায় তোমার এখন যে অ্যান্সারটা পাইছো ওই অ্যান্সারটা বসবে, অ্যান্সারটা বসবে। এটা আমি কিন্তু দিলাম মাইনাস মাইনাস, তারপর কি, আচ্ছা এইটাকে একটু আটকাই দিলে ভালো হয় না পুরোটাকে, কারণ পুরোটা একটার ভিতরে আছে, তো পুরোটাকে আটকাই দিলাম, কারণ এই ব্র্যাকেটটা হচ্ছে এইটার জন্য, আর এই ব্র্যাকেটটা হচ্ছে এইটার জন্য, তারপর মাইনাস এই মাইনাস কট থিটা, তো কট মানে কি ভাইয়া? তা মানে এই 1/tan আমি লিখতে পারি, তাহলে ব্র্যাকেট 1 ভাগ এই tan আমি দিলাম, তাহলে থিটার জায়গায় তুমি কি করবা? এটা আমি কিন্তু দিচ্ছি, আর একটা দিলাম, আর একটা দিলাম, দিয়ে দিচ্ছি। এখন তুমি কি করবা? এটাকে তুমি ইকুয়ালে চাপ দিবা, দেখো ইকুয়ালে চাপ দিলে 2/3 আসতেছে, কোথায় 2/3? এই যে দেখো 2/3। যাদের কাছে 100 mS তোমাদের কিন্তু রেজাল্ট আসবে এইটা 0.666667, তুমি প্রত্যেকটার ভাগ করবা, যখন এটার ভাগ করবা তখনই 0.666667 এটা তুমি পাবা। সিম্পল, কতটা ইজি বলো। এরপর আর কি লাগে বলো? এবার তুমি কি চাও? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বারটা আসে ভাইয়া, দেখো এটাও কিন্তু ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, তুমি ঠান্ডা মাথায় এটা করতে পারবে না। পরেরটা আসি, সেম 4/3 হোমওয়ার্ক থাকবে, ওই জাস্ট ওইখানে বসাবা, আর কোনো কাজ নেই তোমাদের। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথায় তুমি এইভাবে করতে থাকবা, করতে থাকো। টাইপ নাম্বার 4 আমাদের ডান, টাইপ নাম্বার 5 কিন্তু আমরা চলে আসলাম। দেখো টাইপ নাম্বার 5 কি বলছে? sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তুমি এটা ডাইরেক্ট ইকুয়াল কত? তাহলে তুমি একটু খেয়াল করো, তার জন্য দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা, এখন এটা করার জন্য
ইকুয়াল কত, ইকুয়ালের পর কিন্তু কিছু নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, মনে আছে কিনা তুমি একটু চিন্তা করে দেখো, থিটার একটা মান ধরে নিব, হয় 30 ডিগ্রি না হয় 60 ডিগ্রি, একটা কিছু তুমি ধরে নিবা। হ্যাঁ, তারপর ওই থিটা এখানে যা নামবে, এখানে তোমার যা নামবে, আবার এই থিটার মানটা এখানেও তুমি বসাবা, সেম যদি হয় ওইটাই আমাদের আনসার। বুঝতে পারছে? তাহলে সেক মানে কি 1/cos, তাহলে ব্র্যাকেট 1 ভাগ কি আসবে cos। এখন এই 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে 90 ডিগ্রি মাইনাস, আমি ধরে নিচ্ছি এটা 30 ডিগ্রি, সাপোজ আমি ধরে নিলাম এটা 30 ডিগ্রি। এই যে এখন তুমি শিফট ক্যালসিতে না ভাইয়া, তুমি ইকুয়ালে চাপ দাও, কত আসছে 2, এটা করার পর রেজাল্ট আসছে 2। এখন তুমি এই থিটার মান প্রত্যেকটাতে বসাবা 30 ডিগ্রি, দেখো কোনটায় 2 আসে। আমি লাস্টেরটা বসাই কজেক থিটা, তাহলে কজেক কি এখানে আছে ভাইয়া? কজেক এখানে আছে নাই, কিন্তু আমরা জানি সাইন, কজেক মানে কি 1/sin, তাহলে ব্র্যাকেট 1 ভাগ সাইন। তাহলে এখানে আমি 30 ডিগ্রি বসাবো, এই যে 30 আমি বসাইলাম, তারপর আমি ইকুয়ালে চাপ দিলাম, দেখো 2 আসতেছে, এইটার ক্ষেত্রে 2 আসতেছে, আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা। কতটা ইজি যদি তুমি এইভাবে দেখো। শোনো, শর্টকাটটা মাথায় রাখবা। যদি ভাইয়া তুমি দেখো যে এখানে থিটা আছে ইকুয়াল কিচ্ছু নাই, তোমার এটাও প্রশ্নে সমাধানের সাথে মিলাইতে বলতেছে, তখন তুমি থিটার মানটা যে কোনো কিছু ধরে নিবা। এটা একেবারে মাথায় গেঁথে রাখো, এটা দিনাজপুর বোর্ড ভাইয়া 25-এর কিন্তু কোশ্চেন, এই নিয়মে যতগুলো আছে তুমি কিন্তু করতে পারবা। পয়টাতে আসি, দেখো এইটার ক্ষেত্রে, দেখো এটার ক্ষেত্রে তুমি করলে, এটার ক্ষেত্রে কিন্তু তুমি কিভাবে করবা, দেখো এটার ক্ষেত্রে সেম একইভাবে তুমি চিন্তা করো, একইভাবে যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে cos আছে, এই যে cos তোমার ব্র্যাকেট 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি মাইনাস। এখন কিন্তু তোমার এখানে কি, আচ্ছা এখানে দুইটা হয়েছে 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় তুমি এখন এক্স ধরবা, কেন? কারণ ইকুয়াল আছে, ইকুয়াল 4/5 হয়ে গেছে, তার মানে আলফা এত, তারপর তুমি ব্র্যাকেট, এখন তুমি ইকুয়াল দাও আলফা ক্যালসি, তারপর কি 4/5, তার মানে ব্র্যাকেট 4/5, এটা আমি দিলাম। এখন তুমি ইকুয়ালে চাপ দিতে পারবা না, কারণ এখন তোমার এক্স এর মান বের করতে হবে, তাহলে শিফট ক্যালসি, আবার তুমি ইকুয়ালে চাপ দাও, এই যে এক্স এর যে একটা মান আসছে এটাই কিন্তু তোমার অ্যান্সার, তুমি কাটবা না। এখন তুমি কোজেক থিটা, তার মানে কি হবে এখন কোজেক, তো কোজেক তো এখানে নাই, তাহলে 1/sin হবে, তাহলে ব্র্যাকেট 1 ভাগ সাইন, আর এই মাত্র যেটা পাইছো ওইটা কিন্তু অ্যান্সার, এই অ্যান্সার। তবে ব্র্যাকেট দাও, আবার একটা ব্র্যাকেট দাও, এখন তুমি ইকুয়ালে চাপ দাও, দেখো 5/4 আসছে। কি আসছে ভাইয়া? 5/4। যাদের হাতে 100 ml তোমাদের কিন্তু দেখবা 1.25 আসবে, তুমি প্রত্যেকটা করবা যে কোনটা আসে সেটাই তোমার অ্যান্সার। আমি বুঝাইতে পারছি ভাইয়া? আমি তোমাকে বুঝাইতে পারছি কতটা ইজি? তুমি চিন্তা করে দেখো। এবার দেখো এইটা পারবা না, কে কে পারবা? হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, রেডি? আমার আগে দেখি কে কে পারো। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি যেহেতু ইকুয়াল আছে, তার মানে মাইনাস এইটাকে আমরা এক্স ধরবো, আলফা এত, তারপর একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দাও, ইকুয়াল, তাহলে আলফা ক্যালসি √3/2, তাহলে ব্র্যাকেট √3, এটাকে একটু সামনে আগায় দাও, তারপর হচ্ছে কি ভাগ এই 2 আমি কিন্তু দিলাম। এখন এটাকে তুমি কি করবা ভাইয়া? এক্স এর মানটা বের করবা। তুমি যদি এক্স এর মানটা বের করতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিফট ক্যালসি একবার, আরো একবার প্রেস করলাম, এখানে এক্স এর যা মান আসছে এটা কিন্তু অ্যান্সার। তাহলে তুমি বলছে কি থিটা ইকুয়াল কত, তো অলরেডি পাইয়া গেছে এখানে 30 ডিগ্রি, তো আমাদের আনসার কিন্তু ভাইয়া 30 ডিগ্রি পাইয়া গেছি আমরা। সিম্পল না? কতটা ইজি ভাইয়া, তুমি চিন্তা করো। এটা ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসা বসে ঠান্ডা মাথায় তুমি করবা। এটা ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথায় তুমি করবা। এই থিটাটাকে তুমি কি চিন্তা করবা? এক্স চিন্তা করবা, তাইলেই হবে। এই যে জিনিসটা দেখো 2 থিটা ইকুয়াল এত, তাহলে বা তুমি থিটাটাকে এখানে রাখো, 2 গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দ্বারা ভাগ করলে কিন্তু তুমি পাবা 60 ডিগ্রি। তুমি এখানে সাইন থিটার জায়গায় কি বসাবা? 60 ডিগ্রি বসাবা। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত ভাইয়া? সাইন 60 ডিগ্রি মান কত তুমি জানো? √3/2। তোমার যদি মনে না থাকে তুমি ক্যালকুলেটরে চাপ দাও, তাহলে তো হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা আমরা কিন্তু অলরেডি টাইপ নাম্বার 6-এ চলে আসছি, তো টাইপ নাম্বার 5 আমাদের ডান, টাইপ নাম্বার আমরা কিন্তু 6-এ চলে আসছি। এইরকম টাইপ, জাস্ট তোমার মান দেওয়া থাকবে, তুমি মান বসাবা, হয়ে যাবে। পয়টা দেখো থিটা ইকুয়াল এত, তাহলে এটা বলছে তুমি ডাইরেক্ট এটা করতে পারো। তুমি ডাইরেক্ট কিভাবে করতে পারো তুমি খেয়াল করো, এখানে বলছে 2 sin 2 থিটা, তার মানে আমি এখানে দিলাম 2 sin 2 থিটা, তার মানে 2 এর সাথে গুণ হবে কি থিটার মান কত? 30 ডিগ্রি, এই যে 30 কিন্তু গুণ হবে। এখন তুমি একটা ইকুয়ালে চাপ দাও, দেখো √3 কি আসছে? √3 শেষ। তোমার করার কোনো দরকার নাই, তুমি ইজিলি কিন্তু করতে পারতেছো এগুলা। তুমি দেখো a = π/6 ভাইয়া, ত্রিকোণমিতির ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা যে ত্রিকোণমিতির সেটা জেনারেল ম্যাথ হোক আর হায়ার ম্যাথ হোক, এইটা কিন্তু শিখাই দিলাম যে ত্রিকোণমিতির ক্ষেত্রে পায়ের মান 3.1416 না, পায়ের মান 180 ডিগ্রি, পায়ের মান 180 ডিগ্রি। আমি বুঝাতে পারছি? তাহলে 180-রে তুমি 6 দ্বারা ভাগ করবা, তাহলে তো খেলা জমে যায়। তাহলে ভাগ করো, 180-রে তুমি 6 দ্বারা ভাগ করো, কত আসে? 180 ভাগ হয়েছে কিন্তু 6, তাহলে তোমার ইকুয়াল দিলে আসতেছে কত ভাইয়া? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন তুমি কি করবা? এই চয়েস এখানে ডাইরেক্ট তুমি বসাও, এত হিসাব তো আমরা পারি না, ক্যালকুলেটর আমাদের কাছে আছে, আমরা তো এত হিসাব রাখতে পারবো না। তাহলে 2 ইন্টু এর মান আসবে কিন্তু 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তো এটা ইকুয়াল দাও, দেখো √3, এই যে আমাদের আনসার কিন্তু √3। শেষ 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 ভাইয়া, ইয়াং ম্যান, শেষ শেষ।
কয়টাতে আসছে দেখো, বলছে কি এই 30 ডিগ্রি হলে এত এত, ডাইরেক্ট 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 ক্যালকুলেটার ট্যানের জায়গায় কি বসবে তোমার ট্যান 30 ডিগ্রি, যে 30 কিন্তু আসলো, তারপর পাশাপাশি আছে মানে গুণ অবস্থায়, আবার ট্যান এই যে ট্যান আসলো টুয়াইজে, তাহলে 2 ইন্টু, তো এর জায়গায় তুমি কি বসাবা 30 বসাবা, এই যে 30 আমি কিন্তু বসাইলাম, তুমি ইকুয়ালে চাপ দাও 1, তো আমার আসছে কিন্তু এখানে রেজাল্ট আসছে কি 1, কি আসছে ভাইয়া 1 আসছে, 1 আসছে। তারপর দেখো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসা বসে করবা। এটা সমান সমান কত, টাইপ নাম্বার 6 এ তুমি খেয়াল করো ভাইয়া, tan স্কয়ার 60 ডিগ্রি, তাহলে তুমি যেটা করবা tan দাও, এই যে tan কত 60 ডিগ্রি, যে 60 আমি দিলাম, এটা তুমি স্কয়ার করবা, স্কয়ার করলাম, তারপর মাইনাস সাইন, এই যে সাইন আমি দিলাম, তারপর 45 আছে, তাহলে 45 দাও, এই যে 45 আমি দিলাম, এটা তুমি স্কয়ার করবা, স্কয়ার করলাম, ইকুয়ালে চাপ দাও 5/2, এই যে যাদের কাছে 100 ms তোমাদের রেজাল্ট আসবে 2.5, তুমি প্রত্যেকটার ভাগ করবা, প্রথমে দেখবে এটা রেজাল্টটা মিলে গেছে, ডান 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 ডান। নিচের কোন সূত্রটা সঠিক, টাইপ নাম্বার 7 এ আমরা চলে আসছি, হয়তো আমাদের একেবারে লাস্ট টাইম, যে কোন সূত্রটা কিন্তু ভাইয়া সঠিক, কোনটা সঠিক। তো কোনটা সঠিক, ধরো এখানে cos স্কয়ার থিটা, আমি যদি বলি যে tan স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sec স্কয়ার থিটা, তুমি একটা কাজ করো যে কোনটা সঠিক, তুমি বাম আর ডান মিলাইতে পারো, আমি মনে হয় বুঝাতে পারি না। ধরো থিটার মান ধরো তুমি 30 ডিগ্রি ধরবা, এখানেও তুমি 30 ডিগ্রি ধরবা, এখন এইটা বাম পাশে কি আসে, এটা ডান পাশে কি আসে দেখো তো, যদি সেম আসে ওইটাই আনসার, সিম্পল 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 সিম্পল। তুমি দেখো আমি যদি ধরো সাপোজ tan 30 দিলাম, এটার আমি একটা স্কয়ার করলাম, এটার আমি স্কয়ার করলাম, আমার আসতেছে কত, রেজাল্ট আসতেছে কত 1/3, এটার ক্ষেত্রে রেজাল্ট আসতেছে 1/3, ফাইন। পরেরটা 1 মাইনাস সেক, তাহলে তুমি এখন যেটা করবা যে পরেরটার ক্ষেত্রে ব্র্যাকেট দাও 1 মাইনাস সেক, তো নাই, সেকের ক্ষেত্রে কাজ করে 1/cos, তাহলে ব্র্যাকেট 1 ভাগ এই cos, তাহলে cos কত, এটাও 30 ডিগ্রি, এই যে 30 আমি দিলাম, তো এতটুকু করে তোমার স্কয়ার করতে হবে, তো আমি স্কয়ার দিলাম, আবার পুরোটারে কিন্তু আটকাই দিতে হবে, পুরোটা আটকাই দিলাম, এটা করলে -1/3, তো এটার ক্ষেত্রে আসতেছে -1/3 ডান পাশ, আর এখানে আসতেছে শুধু 1/3, তার মানে এটা তো ভাইয়া হবে না। লাস্টেরটা তুমি থিটা 30 ডিগ্রি মিলাও, 30 ডিগ্রি মিলাও, দেখো বাম পাশে 1 আসে কিনা, তাহলে ডান পাশেও তো 1, এটা দেখো লাস্টেরটা তুমি করো 1 প্রত্যেকটা এভাবে তুমি করে দেখতে পারো, আর যদি তুমি সূত্র পারো আলহামদুলিল্লাহ 1/cosec, তাহলে তুমি চিন্তা করো ব্র্যাকেট দাও 1 ভাগ, তারপর আছে কিন্তু কোজেক, তাহলে কোজেক তো নাই, এখানে তোমার আবার ব্র্যাকেট দিতে হবে 1 ভাগ সাইন হইবে, কারণ কোজেক থিটা মানে 1/sin থিটা, তো সাইন কি আসবে 30 ডিগ্রি, তো 30, এটা তুমি কি করবা, এটা তুমি স্কয়ার করবা, তো তুমি এটা স্কয়ার করলা, তারপর তুমি আরেকটা ব্র্যাকেট দিলা, ঠিক আছে, আরেকটা তুমি ব্র্যাকেট দিলা, তো এটা গেল। এবার আসে কিন্তু তোমার প্লাস, এবার আসে কিন্তু তোমার প্লাস, প্লাস কি আবার 1 আবার 1 ভাগ, আবার ব্র্যাকেট, আচ্ছা এখানে মনে হয় আর একটা ব্র্যাকেট বসবে, আই হোপ এখানে আরো একটা ব্র্যাকেট বসবে, কারণ আমি এই সাইডে একটা ব্র্যাকেট দিছি না, এইখানে একটা দিচ্ছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার ব্র্যাকেটগুলো ঠিকভাবে দিবা, 1/sec, সেক তো নাই, তাহলে এটাকে সেক মানে কি cos, তাহলে 1 ভাগ এই যে cos কত 30 ডিগ্রি, এই যে 30 আমি দিলাম, এখন এটাকে স্কয়ার করতে হবে, তো স্কয়ার করার জন্য এটাকে তুমি স্কয়ার দাও, এখন এই পুরোটার একটু আটকায় দাও, পুরোটার কিন্তু আটকায় দিলাম, আবার একটা দিলাম, ঠিক আছে, এখন তুমি ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে চাপ দিলে দেখো 1 আসতেছে, বুঝছো বুঝছো, তাহলে দেখো আমার এই পুরো বাম পাশটা 1 আসতেছে, ডান পাশেও কিন্তু আমার 1, দুই সাইড মিলছে, অ্যান্সার হবে এটা। যে কোনো মান তুমি থিটার জায়গায় 45 ডিগ্রি, থিটার জায়গায় 60 ডিগ্রি, তুমি যেটা বসাও দেখবা দুই পাশ হইলেই হয়েছে। পয়টা দেখো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক, তো তুমি সেম ভাবে তুমি থিটার জায়গায় তুমি মান বসাও, 30 বসাও, 60 বসাও, তুমি মান বসাও, এখানে তুমি মান বসাও কিরকম, ফর এক্সাম্পল আমি এখানে যদি ধরো আমি 30 বসাই, এখানে আমি 30 বসাই সাপোজ, তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে tan 30, তাহলে tan এই যে 30 আমি দিলাম, ব্র্যাকেট দাও ইকুয়াল দিবা, আচ্ছা ধরো এখানে কত আসছে √3/3, তাহলে এই পাশে এসে √3/3, আবার এই সাইডেও সাইন থিটা বাই এত, তাহলে তুমি যেটা করবা সাইন 30, তাহলে তুমি যেটা করবা সাইন 30, এই যে ব্র্যাকেট দিলাম, তারপর আসে কিন্তু ভাগ, এই ভাগ, আবার নিচে কি cos 30, তাহলে cos এই 30, তো এই ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট, তাহলে ইকুয়ালে চাপ দিলাম, দেখো √3/3, তার মানে এই পাশে কিন্তু √3/3, তার মানে আমাদের আনসার হবে এইটা। দেখছো কতটা ইজি তুমি চিন্তা করতে পারো, ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সেম ভাবে তুমি করবা, এগুলো ভাইয়া তোমার হোমওয়ার্ক থাকবে। tan 45 ডিগ্রি আদৌ 1 কিনা, ধরো তুমি জানোই না, বাট তুমি ক্যালকুলেটর চাপ দাও, তারপর সাইনে এখানে তুমি একটা 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, দুই পাশ সমান হয় কিনা তুমি দেখবা, cos থিটা মানে কি কবরে ভয় আছে, ভূমি ভয় অতিভুজ, তাহলে এটাকে লম্ব ভয় অতিভুজ, এটা জীবন হইবে না, এখন এই দুইটা তুমি দেখবা যে কোনটা হবে। পরেরটা দেখো এটাও সেম ভাইয়া, তুমি একটা কাজ করবা ভাইয়া, তুমি যেটা করবা
যে আমাদের এটা 1 আদৌ হইবে কিনা, তাহলে তুমি থিটার জায়গায় 30 ডিগ্রি, এনও তুমি 30 ডিগ্রি বসায়, যদি বাম পাশে 1 হয় ডান পাশে 1 মিলছে, আবার এনও 30 ডিগ্রি, এনও 30 ডিগ্রি, এনও 30 ডিগ্রি বসাও, তারপর ডান পাশে আবার 30 ডিগ্রি দিয়ে করো, আবার এনও সেম ভাবে তোমার হচ্ছে 30 ডিগ্রি, এনও সেম ভাবে 30 ডিগ্রি, তুমি করো যে কোনো মান, শুধু 30 না 60 দিয়ে তুমি করতে পারবা। একইভাবে এটা তো তুমি ডাইরেক্ট কোপায়া যাবা, ডাইরেক্ট উঠাবা, সম্পূর্ণটা উঠাবা, এটা তোমাদের ভাইয়া হোমওয়ার্ক থাকবে। কিন্তু এই জায়গাতে ধরো তুমি 30 ডিগ্রি ধরে নিলা, 30 ডিগ্রি ধরে নিলা, আবার এখানেও তুমি 30 ডিগ্রি ধরে নিলা, বা আমার ডান মিলে কিনা, তাইলে হয়েছে, খেলা শেষ। আমি বুঝাইতে পারছি আমি? সেম ভাবে এটা তো ডাইরেক্ট মান, ডাইরেক্ট তুমি এটা ডাইরেক্ট বসাবা, পারবা না? ডাইরেক্ট বসে ইকুয়ালটা চাপ দিও, এটা তোমাদের ভাইয়া হোমওয়ার্ক থাকবে, বাসা বসে করবা। তো ABC ভাইয়া টাইপ নাম্বার 8-এ আমরা চলে আসলাম, টাইপ নাম্বার 8। তো সেম ভাবে ভাইয়া কজে সাইন সি, তো কজে সাইন সি এটা সমান কিনা, এটা মেইনলি আসলে ডিপেন্ড করবে এইটার উপর, যদি কোনো ত্রিভুজ থাকে ত্রিভুজের উপর। তো আমরা জানি অতিভুজ জানি, ভূমি জানি, আমরা লম্ব বের করতে পারবো না, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, পিথাগোরাসের সূত্র, এটা তোমরা পারবা, এটা আসলে ক্যালকুলেটর দিয়ে কিছু করার নাই, এটা তুমি এমনিতে পারবা। এটাও সেম ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, চট্টগ্রাম বোর্ড 25 আসছে, এটাও ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, তুমি ঠান্ডা মাথায় এটা তুমি করবা, এগুলো পারবা, এগুলো প্রত্যেকটাই ভাইয়া তুমি পারবা। তো আশা করছি তোমাদের পুরোটাই ক্লিয়ার, এবং এগুলা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায় না এমন না, বাট যেহেতু ত্রিভুজ দিছে, ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস এর কাজ করবে, পিথাগোরাস কাজ করবে, কে কাজ করবে ভাইয়া? পিথাগোরাস কিন্তু কাজ করবে। এই গেল আমাদের মোটামুটি ওভারঅল বলতে গেলে টাইপ হয়েছে কিন্তু টোটাল 7টা। 8 নাম্বার টাইপটা ওরা তুমি পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই সূত্র অ্যাপ্লাই করে তুমি কিন্তু ভাইয়া করতে পারবা। বলো ভাইয়া এই 7টা টাইপ পানি পানি কিনা আমাকে একটু জানাও, পুরাটা পানি পানি? কারো কোনো কনফিউশন আছে? যারা সায়েন্সের শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়েছে, তুমি এই ত্রিকোণমিতির ক্লাস করছো না, এখন আমি কিন্তু তোমাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির MCQ তুমি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করবা সেটা আমি দেখাবো। এইখানে যা করছো ওইখানেও তাই, এইখানে যা করছো ওইখানেও তাই, কিন্তু টাইপ আকার আমি কিন্তু তোমাদেরকে ভাগ করে দিব। এই যে টাইপের কথাটা চিল্লায় চিল্লায় কিন্তু ভাইয়া বলতেছি, রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুকের খেলা আমি প্রত্যেকটা ক্লাসে বলি যে এই বই থেকে একেবারে চ্যালেঞ্জ, তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ করলাম যে এই বইটা থেকে দেখবা, এই যে 25 বাজে 95% কমান আসছিল সেম, এইবারে কিন্তু 99% কিন্তু এই বই থেকে কমান আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণ ভুল নাই। কেন? কারণ এখানে কিন্তু MCQ-গুলা টাইপ আকারে সুন্দর করে সাজানো আছে, সব কিছু গুছানো, তোমার এখানে হাজার হাজার MCQ না, একেবারে ফিক্সড করা, সেল মারা দিছি যে ভাই তুমি এই ত্রিকোণমিতি থেকে এই কয়টা টাইপের এই কয়টা MCQ তুমি করবা, এগুলোর ভিতর থেকে আসবে ফিক্সড আসবে, এবং আসছে কিনা প্রমাণও কিন্তু আমি দেখাইছি। যারা এই বইটা যদি তুমি না নাও তোমার কিন্তু ভাইয়া পস্তাইতে হবে। তুমি প্রি টেস্ট বলো, তারপর হচ্ছে কিন্তু টেস্ট পরীক্ষা বলো, তারপর তুমি অর্ধবার্ষিক বলো, বার্ষিক বলো, বোর্ড পরীক্ষা বলো, তুমি যে পরীক্ষা দাও এই বইটা কিন্তু ভাইয়া তুমি যদি নাও, তুমি দেখবা 99% হুবাও কিন্তু এই বইয়ের ভিতর থেকে ইনশাল্লাহ আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। ওকে, তো যারা যারা বইটা অর্ডার করতে চাও rifatacademy.com আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা তুমি ভিজিট করো, সেখানে গেলেই কিন্তু ভাইয়া তুমি এই বইটা অর্ডার করতে পারবা, দ্রুত গতিতে বইটা তুমি নিও না। তো দেখা হচ্ছে কিন্তু ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, এবং আমি জেনারেল ম্যাথের সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত অধ্যায়, তারপর হচ্ছে কিন্তু পরিমিতি, হ্যাঁ, তারপর বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই কয়টা অধ্যায়ের অলরেডি ক্যালকুলেটরের মাধ্যমে তুমি MCQ কিভাবে সলভ করবা সেই ক্লাস কিন্তু দিয়েছে আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে। এখানে একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে একটা ক্লিক করো, তুমি দেখবা যে সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্স, ওইখানে ক্লিক করলে তুমি সিরিয়ালি ক্লাসগুলো দেখতে পারবা, প্রত্যেকে দেখে নিও, কেউ ভুল করবা না। আর যারা সায়েন্সের শিক্ষার্থী তোমাদের জন্য উচ্চতর গণিতের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস অলরেডি কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অধ্যায় কিন্তু দিয়েছি, অসীম ধারাটাও কিন্তু দিয়েছি, এখন কিন্তু আমি ত্রিকোণমিতি অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস দিয়ে আসতেছি, জাস্ট ওয়েট করো। হ্যাঁ, এবং পুরো PDF কিন্তু ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা। তো দেখা হচ্ছে কিন্তু ভাইয়েরা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।